মতুয়াদের ভোটাধিকার। এই মানুষগুলো বছরের পর বছর ধরে এখানে আছে, থাকে। এখানকার মানুষ ভোট দিয়েছে বছরের পর বছর। ভারতীয় বংশোদ্ভূত মানুষ, নানান কারণে তাদের চলে আসতে হয়েছে, দারিদ্র এবং ইত্যাদি। পরে এসেছে, যারা আগে এসেছে তাদের কোনো অসুবিধা নেই, যারা পরে এসেছে তাদের নাগরিক অধিকার থাকবে না, তাদের ভোটের অধিকার থাকবে না, তাদের নাগরিকত্ব থাকবে না। সুপ্রিম কোর্ট নোটিশ জারি করে জানতে চেয়েছে আগে নাগরিকত্ব নাকি আগে ভোটার লিস্টের নাম। আমি শুধু বলছি, নির্বাচন কমিশনকে আমরা যেটা বলেছি সেটা যে এই কেন্দ্রীয় সরকার আইন করেছে যা, তাতে মতুয়ারা 2014 আগে যারা এসছেন তাদের নাগরিকত্ব তারা দেবার কথা। 2024 আগে যারা এসেছেন তারা দেশে থাকতে পারবেন, তাদের ভোটাধিকার নিয়ে হয়তো আলাদা করে কিছু বলেননি। তাহলে 2014 আগে যারা এসেছেন বা 24 আগে যারা এসেছেন ডিসেম্বরের, অর্থাৎ 24 যারা ভোট দিয়েছেন, 21 যারা ভোট দিয়েছেন, তারা তো স্বাভাবিক কারণেই ভোটার থাকবেন। তাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া যায় না। কেন্দ্রের যে আইন এবং নীতি করেছে তা থেকেও কেড়ে নেওয়া যায় না। ফলে এদেরকে নিঃশর্তভাবে ভোটার লিস্টে এদের নাম রক্ষা করা, যদি 24, 21, 19 এদের ভোটার লিস্টে নাম থাকে, এটা হওয়াটা জরুরি। এবং তারপর নাগরিকত্বের প্রশ্নটাও একইভাবে বিবেচনা করাটা জরুরি কেন্দ্রীয় সরকারের আইন মোতাবেক। আমাদের নির্দিষ্ট দাবি নির্বাচন কমিশনের কাছে, যারা 2024 ডিসেম্বরের আগে এসেছেন, অর্থাৎ যারা 24, 21, 19 যারা ভোট দিয়েছেন, মতুয়া মানুষ, তাদের ভোটের অধিকার কোনোভাবেই কেড়ে নেওয়া যাবে না, কারণ তারা নাগরিকত্বের অধিকারী বলে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত করেছে। তারা দরখাস্ত করবে এবং দরখাস্ত করার পর তাদের বিপদে ফেলা হবে, এটা আমরা মেনে নেব না।